যাকে আপনারা কাজের মেয়ে বলে অপমান করছেন, সে বাড়ির কাজের মেয়ে না। সিজদা আমার একমাত্র বোন রিমার মেয়ে। রিমা কথাটা শুনে চমকে উঠলেন ফারুক মির্জা। তিনি ভাবতেও পারেননি এতগুলো বছর পরে আবার রিমা নামটা উঠে আসবে। মূলত রিমার জন্যই তাদের বন্ধুত্বের ফাটল ধরে। রিমাকে বড্ড ভালোবাসতেন ফারুক মির্জা। তাকে একটা নজর দেখার জন্য প্রতিদিন বন্ধুর বাড়ি ছুটে যেতেন। এক পর্যায়ে রাশেদ ব্যাপারটা নোটিশ করলে রিমাকে ভালোবাসার কথা বলে দেয় ফারুক মির্জা। রাশেদ এটা মেনে নিতে পারেন না। তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বহু বছর পর অনাকাঙ্ক্ষিতভাবে আবার তাদের দেখা হয়। পুরনো শত্রুতা ভুলে তাদের সম্পর্ক আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওঠে। তবে রিমার প্রসঙ্গ নিয়ে দুজনের মধ্যে কখনোই কথা হয়নি। ফারুক মির্জা প্রায় ভুলেই গিয়েছিলেন রিমার কথা। সিজদা রিমার মেয়ে শুনে বুকটা কেঁপে ওঠে তার। তিনি তড়িৎ গতিতে পেছনে ফিরে দেখেন তার বন্ধু রাশেদ চৌধুরী দরজায় দাঁড়িয়ে রয়েছে। ফারুক মির্জা তৎক্ষণাৎ এগিয়ে এসে রাশেদ চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, আরে বন্ধু, তোর না আরো 2 দিন পরে দেশে ফেরার কথা ছিল? হ্যাঁ, কিন্তু 3 দিন আগে আমার কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম মেয়েটাকে দেখতে আসবো। বিথি একা একা সবটা সামলাতে পারবে কিনা, সর্বোপরি সবাইকে সারপ্রাইজ দিব বলে হুট করে চলে এলাম। বাড়িতে ফিরে এত ভালো একটা খুশির খবর পাবো এটা আমি ভাবতেও পারিনি। কাকিমা সিজদাকে সার্জিসের বউ করে নিতে চাইছে। এটা তো পরম সৌভাগ্য আমার। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আমি হলফ করে বলতে পারি, আমার সিজদা যে বাড়িতে বউ হয়ে যাবে, সেই বাড়ি সুখ শান্তিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে। সিজদা রিমার মেয়ে, এটা অন্তত আমাকে বলা উচিত ছিল রাশেদ। কেমন মামা তুই? নিজের বোনের মেয়েকে বাড়ির কাজের মেয়ে পরিচয় রেখেছিস। ছি রাশেদ, ছি। আমি তোর থেকে এটা আশা করিনি বন্ধু। রিমাটাও সারা জীবন স্বার্থপরই থেকে গেল। নিশ্চয়ই নিজের স্বার্থের জন্য ফুলের মতো পবিত্র মেয়েটাকে বাড়ির কাজের মেয়ের পরিচয় ফেলে রেখেছেন। সিজদার আসল পরিচয় কেউ জানে না, আমি কাউকে জানতে দেইনি। তাই বলে আমি সিজদাকে কখনোই কাজের মেয়ের পরিচয় দেইনি। সিজদার বাবা রুফক হালদার গোয়েন্দা বিভাগে চাকরি করত। রুফক একজন সৎ সাহসী দাপটে অফিসার ছিলেন। অসংখ্য কেস একা হাতে হ্যান্ডেল করেছেন। অনেক বড় বড় মাস্তান, কিলার, বড় বড় নেতাদের কুকর্ম ফাঁস করে তাদেরকে জেলে দিয়েছেন। এমনকি ফাঁসিও হয়েছে কয়েকজনের। সিজদার যখন 6 মাস বয়স, তখন হুট করে রুফক নিখোঁজ হয়ে যায়। প্রেস, মিডিয়া, সংবাদপত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হয়ে যায়। তবুও রুফকের খোঁজ মেলে না। রুফক নিখোঁজ হয়ে যাওয়ায় রিমা অনেকটা ভেঙে পড়ে। দিন দিন অসুস্থতা বাড়তে থাকে। কয়েক বছর পর শোনা যায় যে জঙ্গলে মাটি খুঁড়ে একটা লাশ পাওয়া গিয়েছে। সেখানে রুফকের ব্যাজ, গড়ি, বন্দুক, আইডি কার্ড পাওয়া গেছে। এটা শোনার পর থেকে রিমার মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়। রিমার শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে রিমাকে মানসিক হসপিটালে অ্যাডমিট করে। সেখানেও রিমার উপর হামলা হয়। সিজদার লাইফ রিস্ক ছিল। সিজদার জীবনের ঝুঁকি দেখে আমি সিজদাকে আমার কাছে নিয়ে আসি। কিন্তু আমি সিজদার আসল পরিচয় কাউকে জানতে দেইনি। কিন্তু আমার স্ত্রী সিজদার আসল পরিচয় কিভাবে জেনে যায়। বিথি আমাকে এটা বলে যে সে সিজদাকে যেভাবে রাখতে চায়, আমি যদি সেভাবে রাখতে না দেই, তাহলে বিথি সবার সামনে সিজদার আসল পরিচয় তুলে ধরবে। বাধ্য হয়ে সবটা মেনে নিতে হয়। আমার খুব ইচ্ছা ছিল সিজদাকে পড়ালেখা শিখিয়ে অনেক বড় করব, কিন্তু আমি পারিনি। আমি একজন ব্যর্থ মামা, বলে কান্নায় ভেঙে পড়েন রাশেদ চৌধুরী। ড্রয়িং রুমের এক কোণায় দাঁড়িয়ে সবটা শুনেছিল সিজদা। তার যেন নিজের কানকে বিশ্বাসই হচ্ছে না। সে এতদিন জেনে এসেছে সে এতিম। এতিমখানা থেকে তাকে এ বাড়িতে নিয়ে এসেছে। সে এতিম না, তারও বাবা মা আছে। ভাবতেই সিজদার সুখ সুখ অনুভব হয়। কিন্তু পরক্ষণে মনটা খারাপ হয়ে যায়, এটা ভেবে যে তার বাবা আর এই পৃথিবীতে নেই। সে তাকে বাবা বলে ডাকতে পারবে না। সিজদা চোখের পানি মুছে গুটি গুটি পায়ে রাশেদ চৌধুরীর কাছে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার মামা? হ্যাঁ মা।
আমি তোর এক হতভাগা মামা। পরের পর্ব দেওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।